পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে রাখা এক রহস্যময় মানুষ। আজ ভারতের তামিলনাড়ু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। বিশ্বজুড়ে যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। ছবির প্রচারে তাকে দেখাই যেত না, সাক্ষাৎকার দিতেন না বললেই চলে। সেই খোলসবন্দি মানুষটি যখন রাজনীতিতে নামার ঘোষণা দিলেন, চমকে গিয়েছিল পুরো ভারত। প্রশ্ন উঠেছিল, যিনি নিজেকেই লুকিয়ে রাখেন তিনি কিভাবে সামলাবেন রাজনীতির প্রকাশ্য মাঠ? কিন্তু সব সংশয় উড়িয়ে দিয়ে থালাপতি বিজয় এখন রাজ্যটির সর্বোচ্চ শাসক। বিজয়ের এই রাজকীয় উত্থানের গল্প যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। 1984 সালে বাবা এস.এ. চন্দ্রশেখরের ভেটরি সিনেমায় শিশুশিল্পী হিসেবে মাত্র 500 রুপি পারিশ্রমিকে তার চলচ্চিত্রের অভিষেক হয়েছিল। তখন কেউই ভাবেননি এই 500 টাকার ছেলেই একদিন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মেগাস্টার হবেন। তবে দূরদর্শী বিজয় বাবাকে বহু আগেই বলেছিলেন, আমি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব। 500 রুপি থেকে শুরু হওয়া সেই যাত্রা আজ ঠেকেছে 220 কোটি রুপিতে। তার ক্যারিয়ারের শেষ সিনেমা জন নায়গন, এর জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় 220 কোটি রুপি। পারিশ্রমিকের এই অবিশ্বাস্য বৃদ্ধি প্রায় 4 কোটি 40 লাখ শতাংশেরও বেশি। মুক্তির অপেক্ষায় থাকা জয় নায়কন কেবল একটি সিনেমাই নয়, এটি যেন বিজয়ের রাজনৈতিক ইশতেহার, যেখানে তার মুখের একটি সংলাপ এখন তামিলনাড়ুর আকাশে বাতাসে উঠছে, রাজনীতিতে এসেছি লুটপাট করতে নয়, সেবা করতে। বিশ্লেষকরা বলছেন, বিজয় রাতারাতি রাজনীতিতে আসেননি। 2004 সালের ব্লকবাস্টার ঘিল্লির পর থেকেই তিনি কাথি মার্শাল কিংবা বিগিলের মতো সিনেমার মাধ্যমে স্বাস্থ্যখাত, কৃষক ও সামাজিক দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করেন। সিনেমার অডিও লঞ্চের অনুষ্ঠানগুলো রূপ নিত এক একটি রাজনৈতিক জনসভায়। কিন্তু কেন সিনেমার রাজত্ব ছাড়লেন বিজয়? থালাপতির যুক্তি পরিষ্কার, রাজনীতি পার্ট টাইম করা যায় না, মানুষ পূর্ণ সময়ের নেতা চায়। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, 33 বছর ধরে আপনাদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, বাকি জীবনটা আমি রাজনীতিবিদ হিসেবে আপনাদের ঋণ শোধ করতে চাই। নির্বাচনী হলফনামা অনুযায়ী এই সুপারস্টার টার্ন পলিটিশিয়ান মোট 603 কোটি রুপি সম্পদের মালিক। তবে 100 কোটি টাকার এই জাঁকজমক পেছনে ফেলে তিনি এখন নেমেছেন সাধারণ মানুষের ভাগ্য বদলের লড়াইয়ে। 500 টাকার শিশুশিল্পী থেকে কোটি মানুষের থালাপতি হয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসা বিজয়ের এই রূপালী লড়াই ভারতের রাজনীতিতে এক অবিস্মরণীয় ইতিহাস হয়ে থাকবে। গাজী আক্তার পারভেজ, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।